গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। দেখো না, স্নান টান করে বসে আছি। এখন অনেক কাজ পড়ে আছে, দিদার খেতে দিইনি, এখনও কিছুই করিনি। স্নান করে পাখা চালিয়ে একটু বসে আছি। শরীর দিচ্ছে না, মানে এত গরমে না, মানে শরীর নাজেহাল হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। তো চলো সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক কি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি না আজকে। তো এরকমই চলছে আজকাল বাড়িতে, প্রচণ্ড গরমে সবাই বাড়িতে আছি। তারপর তোমার বৌদির তো ছুটি পড়ে গেছে, গরমে ছুটি। তো এখন বৌদি নামবে, তারপরে সবাই কি খাবে না খাবে সেটা ঠিক করে তারপর সবাইকে খেতে দেবো। তো চলো কাজ শুরু করি। সারাদিনে দেখি কি কি থাকছে, আর কী থাকছে মানে বাড়ির যেরকম কাজকর্ম সেগুলোই থাকবে। আর নতুনত্ব কিছু পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক আজ দিনটা কেমন কাটে আমাদের। তো আবার দেখা হচ্ছে পরে আসছি। তো দেখো এখানে এই যে চিজ বের করে নিয়েছি, আমাদের তাতাই বাবুর ম্যাগি করছি। আর তার আগেও বৌদিকে একটু ইপি করে দিয়েছি, দিদাকে দুধ খই দিয়ে দিয়েছি, দিয়ে তাতাইয়ের জন্য ম্যাগি বানাতে বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের তাতাই এবার চিজ ম্যাগি খায়। তো চলো বানাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম ম্যাগিটা বানানোর পরে এরকম চিজটা দিয়ে দেবো, বাস দিয়ে এবার ঘেটে দেবো। তো চলো দিয়ে আসি, তারপরে আসছি। তো দেখো ঠাকুর ঘরে পাখা চলছে, ঠাকুরের খুব গরম লেগেছে, খুব গরম উপরে। এখানে বাসন কুসন সব মাজা আছে, তোলা হয়নি, তুলতে হবে। আর জামা কাপড় মেলতে এসছি, এখানে সব মেলা আছে, হবে না। তো চলো বাইরে দেখি, বাইরে রোদ প্রচুর, বাপরে বাবারে। তো এগুলো তুলে দিই আর এই কটা মেলে নি। এই গাছটার ফুলগুলো কি ভাল লাগে না, পাতাবাহার গাছ। দেখো আমার তো খুব ভাল লাগে, রংটাও কি সুন্দর, জল জল করছে রোদ্দুরে। আমার কি রোদ্দুরে কি ইচ্ছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছ দেখছি না, তোমাদেরকেও দেখাচ্ছি। আসলে কি বলো তো, গাছপালায় আজকাল ফুল টুল হচ্ছে না। দেখো বেল ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, হয়ে পড়ে যাচ্ছে আহারে। আর জবা ফুল তো একটাও হচ্ছে না গরমে। এ দেখো বেল গাছে কচি কচি পাতা এসছে, সবুজ হয়ে গেছে গাছটা, কি ভালো লাগে না, সবুজ হয়ে গেছে। তো চলো কাপড়গুলো মেলি। একটা জুতো আনতে হবে, না পা না পুড়ে যাচ্ছে, ছাওয়াতে গিয়ে দাঁড়াও। ও এই যে আম গাছের গোড়াটা না, এখানে একটু ঠান্ডা হাওয়া আছে, মানে ঠান্ডা আছে। তো যাই হোক, এখানে একটু দাঁড়াই, তারপরে কাপড়গুলো মেলি, তারপর নিচে যাই। তাতাইকে তোমার দেখালাম তো, ইপি ম্যাগি করে দিলাম, চিজ ম্যাগি। বৌদিকে ইপি করে দিলাম, দিদা খেয়ে নিয়েছে চিড়ে। আর আমি দেখি কি খাই, রুটি আজ থাকলে রুটি খাবো, নাহলে ইপি খাবো, যা হোক একটা খেয়ে নেবো। ওখানে একটা ঘুড়ি আটকেছে, তাই দেখছি, কি সুন্দর কালারটা আকাশি রঙের, সেটাই দেখছি আমি। তো চলো বন্ধুরা মেলে নিই, তারপর নিচে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের। আরে বাবারে কি গরম গো। তো ছাদ থেকে নেমে এসেছি, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ছোলার ডাল ছিল, একটা রুটি, এটুকুই খাবো, কেন অনেকটা বেলা হয়েছে আর ইচ্ছেও করছে না খেতে। তো এই নিয়ে নিয়েছি, ছোলার ডালটা সত্যি খুব ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে দিদার একটু পেঁপে নিয়ে এসেছি, দিদা খাবে, ঠান্ডাটা একটু মরে গেলে দিদা ঘুমাচ্ছে। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে আবার। খাওয়া দাওয়া সেরে আমার লেগে গেছি ডাস্টিং করতে, কেন আজকে দুদিন ডাস্টিং করা হয়নি, যেহেতু পুজো ছিল সেদিনও হয়নি, তার পরের দিনও শরীর চলছিল না বলে হয়নি। আর এখানে আমার দিদার দেখো না ওষুধের দোকান লেগেছে, যেন মনে হচ্ছে এখানে ওষুধ, এখানে ওষুধ, এখানে ওষুধ, এখানে ওষুধ। ওরে বাপরে এত ওষুধ, কত ওষুধ দেখো না, যেন মনে হয় ওষুধের ব্যবসা করতে বসেছি আমরা। যাই হোক এখানে, আর এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে এটা ফটোটা, মানে এইটা স্ট্যাচু মতন, এইটা বৌদিকে কোন স্টুডেন্ট নাকি দিয়েছিল, তো এখানে রাখা আছে। তো চলো এগুলো সব ঝাড়াঝুড়ি করি, মোছামুছি করে নিয়ে ডাস্টিং সেরে দিদাকে তুলে খেতে দিয়ে তারপরে আমি আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে। ডাস্টিং সেরে একটু বসেছিলাম, একটু বসে তারপরে চায়ের বাসন মেজেছিলাম, সেগুলো তুলে নিলাম। আমি এখন ছাদে যাচ্ছি, যে কাপড়গুলো শুকিয়ে গেছে আর কি, সেগুলো তুলে নিয়ে চলিয়ে, তাহলে ছাদে পুড়ে যাবে, তাই না? অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো শিলাদি ঝাঁট দিচ্ছে বলে আমি ছাদে চলে এলাম।
সব ঘরে আছে বৌদিরা, তাইরা এসি ছাড়া ওরা তো থাকতে পারে না, এত গরম আর থাকতে পারছে না এসি ছাড়া। দিদাও মাঝে মাঝে চালাচ্ছে, বন্ধ করছে, কিন্তু আমাদের তো বাইরে কাজ করতে হবে না, ভেতর বাইরে ঠান্ডা না লেগে যায়, গরম ঠান্ডা গরম ঠান্ডা করে ঠান্ডা না লেগে যায়, সেই হচ্ছে কথা। তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেল, ভাবলাম যাই তুলে নিয়ে আসি এই ফাঁকে, কেন এরপরে সবার খাওয়া দাওয়ার দেওয়ার আবার সময় হয়ে যাবে, তো তখন আর সময় পাবো না, সেই জন্য ভাবলাম তুলে নিয়ে একেবারে। বাবা ওহো, পা জ্বলে গেল গো, ওহ কি দূর বাবারে। দেখো চলো বন্ধুরা, এই তো হলো কাজকর্ম এখনকার মতন। তোমরা খাবার টাবার বাড়বো যখন অবশ্যই। এদিকে বারান্দায়ও খানিকটা দিয়েছিলাম, তো এই যে বারান্দায় এগুলো আমাদের ধরো লাল রঙিন জামা কাপড়, সেগুলো যাতে পুড়ে না যায় সেজন্য বারান্দায় দেওয়া হয়। দিদার আমার এ কটা না হলে নয়, সে কটাই। চলো নিচে যাই, আর আসতে হবে না ছাদে, বাবা অনেক হয়েছে, পালাই। চলো, সব থেকে কষ্ট হচ্ছে ঠাকুরের এই সময়, এই ওপরে গরমের তাপ, তার উপরে আর বিকেলবেলা যদি ঠাকুর ঘরে কেউ আসে পাখা চালায়, ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে মাঝে মাঝে এসে, ওরে বাপরে আমার পুরো মনে হয় যেন আমি কোনো লুয়ের মানে কোনো আগুনের গোলার মধ্যে ঢুকে পড়েছি, সেখান থেকে বেরোলে মানে মনে হয় এক্ষুনি আমি অজ্ঞান হয়ে যাবো ওখানে, এরকম অবস্থায়। প্রচণ্ড গরম ঠাকুর ঘরটা। চলো নিচে যাই, গিয়ে এগুলো ভাজ করি, বাদ বাকি কাজগুলো সারি, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। সবাই কী করছো? বাজতে যায় 1:30 ঘড়িতে। দিদার খাবার রেডি করবো, সেই জন্য এখন ডেট লাগবে। দিদার ভাত বাড়বো, দেখো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করাই, নাহলে হবে না। ভাত বাড়বো, হয়ে যাচ্ছে লাউ শুক্তো, পোস্ত, ডিম সেদ্ধ করা আছে, টমেটো চাটনি আছে, মুসুর ডাল আছে, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর দেখো জিনিসপত্র আছে। তো চলো দিদার ভাত বাড়ি, পরে আসছি। তো দিদার খাওয়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আলু পোস্ত, একটু কাঁকরোল ভাজা, লাউ শুক্তো, চাটনি আর এই দই। তো চলো দিদাকে দিয়ে আসি। চলো আপাতত রান্নাঘরে কাজ শেষ হলো। এই যে বাসনগুলো ভেজানো হয়েছে, এখানে সব শিলা দিয়ে সব মাজবে। তো বাসন ভেজানো শেষ, সবার খাওয়া শেষ, আমি এখনও খাইনি, খাবো। আর আমার এদিকে রান্নাঘরে পুরো কাজ শেষ হয়ে গেছে, পুরো গুছানো হয়ে গেছে রান্নাঘর। দেখো ঝকঝক করছে রান্নাঘর, ছড়ানো থাকে এক সময়, আর এক সময় গুছিয়ে নিই। এখানে দাদাভাইয়ের খাওয়ার গুছানো আছে, আর হচ্ছে তোমাদের এখানে দেখ শিলাদের খাবার গুছিয়ে রেখে দিয়েছি। আমারটা মাইক্রোওভেনে রেখেছি, গরম করবো না, কারণ ঢাকা দেওয়ার এতগুলো ঢাকা কোথায় পাওয়া প্রবলেম, মানে নেই যে তা না, অনেক আছে, কিন্তু দিলে তো ধুতে হবে, তুলতে হবে। তো যাই হোক, আমারটা মাইক্রোওভেনে রেখেছি। এখন আমি এই টেবিল ক্লথটা পাতা আছে, এর ওপর যে ম্যাটগুলো থাকে সেগুলো পেতে দেবো, দিয়ে তারপরে আমি খেতে বসবো। বাজে ঘড়িতে 2:30, অপেক্ষা করছি আর একটু, যে যদি দাদাভাই এসে যায় তাহলে দাদাভাই খেয়ে নিলে তারপরে আমি খাবো। আর এইসব কাজ করে খুব গরম লেগেছে, মানে দেখতেই পাচ্ছ আমাকে ঘেমে টেমে গেছি। তো ভাবছি আমি একটু পাখার তলায় বসে নিই, তারপরে খাবো। দেখবে কাজ করে ওটা খেতে কারোর ইচ্ছে করে না। তো চলো এখনকার মতন এই অবধি, খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে আবার বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে। তো থাকো আমার সাথে, পরে আসছি। তো বন্ধুরা বাড়ি ঢুকলাম সবে, এখনও জামা কাপড় চেঞ্জ করে নিই। আমার মা বকাবকি করছে আমাকে, কেন যে এত রোগা হয়ে যাচ্ছে, কেন এত হাড় বেরিয়ে যাচ্ছে, দেখো কেন জানি না, আমি সত্যি জানি না কেন এরকম হাড়টার বেরিয়ে যাচ্ছে আমার গলা দিয়ে। তো খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করছি। যাই হোক, গরমটার জন্য হতে পারে, এত গরম পড়েছে মানুষ পেরে উঠছে না। এসে পাখাটা চালিয়ে দিচ্ছি দেখো, কিন্তু চালিয়ে কী হবে, এই সবে দাঁড়ালাম, জামা কাপড় চেঞ্জ করি। তো চলো পরে আসছি, আবার দেখা হচ্ছে আমাদের। তাই বললাম যে আমি বাড়ি অবধি এসে গেছি।
ফাইনালি বাড়ি এসেছি। এখন আমি হাত মুখ না ধুলে আর বাঁচবো না, এত গরমে পুরো জামা টামা ভিজে গেছে। তো আমি পরে দেখা করছি আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, সবে বাটি টাটি ধুয়ে আনলাম। তোমাদেরকে খাওয়াটা দেখো ভুলে গেছি আমি আর কি। আসলে আমার ননদের সাথে কথা বলতে বলতে এত রাত হয়ে গেল, ভেবেছি আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, তো 11টা বেজে গেল। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। রুটি তো এনেইছিলাম, রুটির সাথে ডিম সেদ্ধ ছিল, আর মায়ের ওখান থেকে এক টুকরো মাছ এনেছিলাম, মাছের ঝোল ছিল একটুখানি। তো ঝোলটা খুব একটা টক টক লাগছিল বলে খেলাম না, মাছটা দিয়ে আর ডিমটা দিয়ে রুটিটা খেয়ে নিলাম আর কি। তো চলো, খাওয়া দাওয়া তো শেষ। মশারি টাঙাবো, মশারি এখনও টাঙাইনি। মশারি টাঙাবো, বিছনা ঝাড়বো, ঝেড়ে শোবো। তো চলো, আজকে ভিডিওটা তো এই অবধি শেষ। আর বাড়ানোর মতন কিছু নেই, আর বাড়াচ্ছিও না। তো চলো, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।